অবশেষে সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীরা রাজধানীর দামেস্কে ঢুকে পড়ায় আজ সকালে ব্যক্তিগত উড়োজাহাজে চেপে পালিয়ে গেছেন 2 যুগেরও বেশি সময় ধরে থাকা দেশটির এই শাসক। সিরিয়ার 2 শীর্ষ সেনা কর্মকর্তা বরাত দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু মূলত কোথায় পালিয়েছেন আসাদ এবং প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর বর্তমানে কি অবস্থা বিরাজ করছে সিরিয়ায়, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স 2 সিনিয়র সিরিয়ার কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন, একটি বিমানে চড়ে দামেস্কে ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অন্যদিকে এই বিষয়ে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছেন, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে, সেটার বাশার আল আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরাসরি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বিদ্রোহীরা বলেছেন তারা দামেস্কে ঢুকে পড়েছেন, সেখানে কোনো সেনা মোতায়েন নেই। তারা বলেছেন, আমাদের বিদ্রোহীদের মুক্তি দেওয়ার খবর আমরা উদযাপন করেছি। এর আগে খবর পাওয়া যায় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছেন। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এদিকে প্রায় 2000 সিরিয়ান সেনা সীমান্ত পার হয়ে ইরানে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার আল কাইম শহরের মেয়র। বিদ্রোহী বাহিনী পশ্চিম দামেস্কের গ্রামাঞ্চলে অগ্রসর হয়েছে বলে নিশ্চিত করেছেন সূত্রগুলো। তারা বলেছেন, পূর্ব ঘৌতার বিভিন্ন শহর থেকে সরকারি সেনা প্রত্যাহার করা হয়েছে। এমন পরিস্থিতিতে দামেস্কের বাজারগুলোতে খাদ্যপণ্য কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, হোমস শহর পূর্ণাঙ্গ স্বাধীন করা হয়েছে। তিনি জানান, দামেস্কের সেদনায়া কারাগার থেকে 3500 বেশি বন্দী মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিরিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহায়তা করতে তিনি রাজি। বিদ্রোহীরা জানিয়েছেন তারা বিনা বাধায় রাজধানীতে প্রবেশ করেছেন। সরকারের সেনাবাহিনীর কাছ থেকে কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। বিদ্রোহীরা বলেন, আমরা সিরিয়ার মানুষদের একটি সুসংবাদ জানিয়ে উদযাপনে মেতে উঠতে চাই। বন্দীদের শৃঙ্খল খুলে মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা সেদনায় কারাগারে অন্যায়ভাবে মানুষকে বন্দী রাখার কালো যুগের অবসান ঘোষণা করছি। দামেস্কের সেদনায় কারাগার থেকে 3500-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল খানি। ব্রিটেন ভিত্তিক সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছেন, সেদনায়া কারাগার খুলে দেওয়া হয়েছে, সেখানে আসাদের সময় বন্দী হওয়া কয়েক হাজার মানুষকে মুক্ত করা হয়েছে। এদিকে শনিবার প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু বিদেশি গণমাধ্যম গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বা দ্রুত অন্য কোথাও চলে গেছেন, কিন্তু তা সত্য নয়। প্রেসিডেন্ট জাতীয় সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন এবং রাজধানীর দামেস্কে আছেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।